আমার এই ইউটিউব চ্যানেলের অনেক দাদা দিদি ভাই বোন বারংবার আমাকে কমেন্ট করে জানিয়েছে, আমাকে ফোন করে হোয়াটসঅ্যাপ করে জানিয়েছে যে দাদা আপনি বিজেপিকে আর শুভেন্দুকে এত গালাগাল কেন দেন, কেন বিজেপিকে আমি এত গালাগাল দিই, কেন আমি মুখ খারাপ করি বিজেপিকে নিয়ে। কারণ এটা রাজনৈতিক দল না, বঙ্গ বিজেপিটা এটা একটা পাগলা গারদ, একটা কন্টিনিউয়াস সার্কাস চলছে, যার মধ্যে নতুন নতুন আইটেম, নতুন নতুন এমন এমন কথা বলবে জনসমক্ষে, যেখানে আপনি এদের যদি গালাগাল না দেন তাহলে আপনার পেটের ভাত হজম হবে না। গালাগাল না দিলে পেটের ভাত হজম হবে না। এত বড় কথা কেন বললাম? গতকাল আপনারা জানেন মহামানব স্বামী বিবেকানন্দের জন্মদিবস ছিল, এবং মহামানব স্বামী বিবেকানন্দের জন্ম দিবসে বিজেপির আরেকটা নতুন আইটেম, মানে ওই শুভেন্দু সুকান্তর বাইরে একটা নতুন আইটেম, আকাট মূর্খ অশিক্ষিত কি মন্তব্য করেছে আগে আপনারা শুনুন, তারপর আপনারা বলবেন যে রিজু দত্ত এদের গাল দিয়ে ঠিক করে না ভুল করে। আগে শুনুন মন্তব্যটা। স্বামী বিবেকানন্দের আরেক রূপই হচ্ছে নরেন্দ্র মোদী। এটা আমরা শুধু নয়, সারা দেশের মানুষ বিশ্বাস করে। শুনলেন তো? এই আইটেম নতুন মার্কেটে এসছে, কারণ এদের মধ্যে বিজেপির মধ্যে একটা কম্পিটিশন চলছে যে কে কত মূর্খের মতো কথা বলতে পারে, কে কত অশিক্ষিতের মতো কথা বলতে পারে, আর কে কত ভুলভাল কথা বলতে পারে যাতে মানুষ তাদের গালাগাল দেয়। আর কম্পিটিশনটা হচ্ছে যে গালাগালের স্তর কার বেশি। শুভেন্দু বেশি গালাগাল খেলো, সুকান্ত বেশি গালাগাল খেলো, না রাহুল সিনহা বেশি গালাগাল খেলো, এই এখন কম্পিটিশন। আর সেই কম্পিটিশনের মধ্যে নতুন কন্টেস্টেন্ট হচ্ছে এই রাহুল সিনহা। রাহুল সিনহা কে? বহুদিন ধরে উত্তর কলকাতায় বিজেপির সভাপতি ছিল, বহুবার ভোটে দাঁড়িয়েছে, বিধানসভায় ভোটে দাঁড়িয়েছে, লোকসভায় বহুবার সুদীপদার বিরুদ্ধে দাঁড়িয়েছে, এবং প্রতিবার বিধানসভায় এবং লোকসভায় বিপুলভাবে হেরেছে রাহুল সিনহা, বিপুলভাবে হেরেছে। বাংলার রাজনীতির রবার্ট ব্রুস রাহুল সিনহা। ও কতবার বিধানসভা লোকসভা হয়েছে আমারও জানা নেই, মোদ্দা কথা দুটো মিলিয়ে 6-7 বার হেরেছে। এই মূর্খ মহামানব বিবেকানন্দ, যার শিক্ষা, যার দীক্ষাকে কেন্দ্র করে আমরা আমাদের জীবন চালনা করি, যার শিক্ষা সারা ভারতবর্ষ শুধু নয় সারা বিশ্বে প্রতিষ্ঠিত, তাকে বলছে নাকি নরেন্দ্র মোদী তার অবতার। রাহুল সিনহা বলছে স্বামী বিবেকানন্দের আরেক রূপ নরেন্দ্র মোদী, স্বামী বিবেকানন্দের অবতার নাকি নরেন্দ্র মোদী। কোথায় খোদা বক্স আর কোথায় মিটার বক্স? হয় কখনো তুলনা? বলেন আপনারা, কোথায় খোদা বক্স কোথায় মিটার বক্স? কখনো তুলনা হয়? নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী, আমারও প্রধানমন্ত্রী। আমি তাকে ভোট দিই না দিই, পছন্দ করি না করি, তিনি আমারও প্রধানমন্ত্রী। আমি যদিও মনে করি তিনি অপদার্থ প্রধানমন্ত্রী, কিন্তু এটাও তো মানতে হবে বেশি কথা বলতে গেলে ভারতবর্ষের মানুষকে অপমান করা হবে। কারণ ভারতবর্ষের মানুষ তাদের সিংহভাগ তাকে ভোট, তার দলকে ভোট দিয়েছে বলেই আজকে তৃতীয়বারের জন্য তিনি দেশের প্রধানমন্ত্রী। কিন্তু দেশের প্রধানমন্ত্রীর সাথে স্বামী বিবেকানন্দ তুলনা, মানে চাটতে 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 তো রাহুল সিনহার জিভে ছালা পড়ে যাবে, ছালা পড়ে যাবে জিভে চাটতে চাটতে। শুভেন্দু অধিকারী তেল মারে, সুকান্ত মজুমদার তেল মারে, কোনো কোনো সময় এত বেশি তেল মেরে দেয় যে এরা নিজেরাই পিছকে যায়, কিন্তু রাহুল সিনহা তো সবাইকে টপকে গেল। এ তো চাটতে চাটতে জিভে ছালা পড়ে যাবে, জিভ খসে পড়ে যাবে। আমি মনে করি যে এটি তুলনা নয়, এটি স্বামী বিবেকানন্দের অপমান। স্বামী বিবেকানন্দকে যদি নরেন্দ্র মোদীর সাথে তুলনা করা, তাহলে আমি মনে করি স্বামী বিবেকানন্দের অপমান। রাহুল সিনহার উচিত কান ধরে বাংলার মানুষ তথা ভারতবর্ষের মানুষ এবং সারা পৃথিবীর মানুষ যারা স্বামীজির শিক্ষায় দীক্ষায় তাদের জীবন চালনা করেন, তাদের সামনে কান ধরে ক্ষমা চাও। আর এবার আপনারা বুঝলেন তো আমার দর্শক বন্ধুরা, যে কেন আমি বিজেপিকে গালাগাল দিই, কেন এই রাহুল সিনহা, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদারকে গালাগাল না দিলে আমার পেটের ভাত হজম হয় না। কারণ এগুলো সবকটা বদ্ধ পাগল, আকাট মূর্খ অশিক্ষিতের দল। এরা বারংবার এরকম ভাষণ দেবে, আর আমার কর্তব্য এরা যতবার এই মন্তব্য করবে ততবার ভিডিও করে এদের গালাগাল দিয়ে দেওয়া, এবং গালাগাল দেওয়ার পর সেটা আপনাদের সামনে পরিবেশন করা। হ্যাঁ, আরেকটা কথা বলি, মহাকুম্ভ শুরু হয়েছে, পবিত্র মহাকুম্ভ। দয়া করে গঙ্গাসাগর দর্শন করে আসুন। লোকে প্রয়াগরাজ করছে না, একবার গঙ্গাসাগর গিয়ে দেখে আসুন।
সরকার এবং মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের জন্য কি ব্যবস্থা করেছে। প্রয়াগরাজের থেকে অনেক বেশি উন্নত, সুন্দরভাবে পরিকল্পিত, সিকিউরিটি থেকে শুরু করে থাকার ব্যবস্থা থেকে, খাওয়ার ব্যবস্থা থেকে, বাথরুম থেকে সবকিছুর ব্যবস্থা আছে ওখানে। তাই সকল মানুষকে বলবো যারা কুম্ভ স্নান করতে চান এই মহাকুম্ভে, দয়া করে গঙ্গাসাগর ঘুরে আসুন, দেখুন পশ্চিমবঙ্গ সরকার আর বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের জন্য কিরকম ব্যবস্থাপনা করে রেখেছে। আজকে এইটুকুই, আগামীকাল আবার দেখা হবে সন্ধ্যে 8টার সময়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন, আশীর্বাদ করবেন। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, দেশনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, ছাত্র যুব নয়নের মণি আমার লিডার অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। জয় বাংলা, জয় বাংলা।